হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নল অ্যান্ড চৌবাচ্চা মানে পাইপ অ্যান্ড সিস্টেমের পার্ট 2 মানে 14 থেকে 26 পর্যন্ত অঙ্ক সলভ করাবো। তার আগে আমি অনেকগুলো চ্যাপ্টার সলভ করে দিচ্ছি, সুবিধার সাইডে সলভ করেছি, তার সঙ্গে সঙ্গে আর সকল অনেক চ্যাপ্টার সলভ করেছি। চলো দেখা যাক আজকের কোশ্চেন কি বলছে। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ, মানে এ আর বি বলছে কি এফিসিয়েন্সি মানে ক্ষমতা, কে কত কাজ করতে পারে, কে কতটা ক্ষমতা আছে। কি বলছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ, তার মানে কি বি যদি 1 কাজ করে সেখানে সি কি এ কী করবে 4 কাজ করবে। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে একত্রে দুটি হবে, একত্রে দুটি দিয়ে নল দিয়ে খালি চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে দেখো, যদি এ বলছে 15 মিনিট পূর্ণ করবে, তার মানে কি এ যদি 1 মিনিটে 4 ইউনিট কাজ করে আর সে যদি 15 মিনিটে পূর্ণ করে, তাহলে বলতে পারি মোট কাজ কত হবে 4 ইন্টু 15 কত হবে মোট কাজ। কারণ কি 1 মিনিটে সে 4 ইউনিট কাজ করছে আর সে 15 মিনিট কাজ করেছে, তার মানে কি মোট কাজ হচ্ছে 4 ইন্টু 15। এবার কী বলছে, তাহলে একসঙ্গে যদি একত্রে এ প্লাস বি মিলে কাজ করে, তাহলে এ প্লাস বি মিলে একসঙ্গে কত কাজ করবে 1 মিনিটে। দেখো 1 মিনিটে 4 প্লাস 1 5 কাজ করবে। তারা যদি মোট কাজ হয় 4 ইন্টু 15 আর তারা যদি 1 মিনিটে 5 ইউনিট কাজ করে, তাহলে কী হবে, তাহলে 100 টাইম কত লাগবে, তাহলে মোট কাজ বাই মোট এফিসিয়েন্সি বা মোট ক্ষমতা বাই 5, তাহলে 5 3 15 মানে 4 3 12 মিনিট। তাহলে তারা কি তারা যদি 100 কাজ করে তাহলে কি তারা 12 মিনিট সময় লাগবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি। বলছে নাম্বার হচ্ছে 15, নল এ বি নলের 3 গুণ, এক কোশ্চেন প্রায়। এ বলছে বি নলের, বি যদি 1 কাজ করে তাহলে এ 3 কাজ করবে। একটি চৌবাচ্চা নল বি নল 48 মিনিটে পূর্ণ করতে পারে। বি বলছে 48 মিনিটে পূর্ণ করতে পারে। একত্রে নলটি দুটি দ্বারা চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় নেবে। সেম কোশ্চেন, ওখানে এ দিয়েছিল, বি এর মান দেওয়া আছে, তাহলে কী হবে মোট কাজ কত হবে 1 ইন্টু 48। কারণ এ 1 মিনিটে 1 ইউনিট কাজ করছে আর মোট টাইম লেগেছে 48 মিনিট, তাহলে কি 1 ইন্টু 48 মানে 48 ইউনিট হচ্ছে মোট কাজ। তা যদি একত্রে কাজ করতে কী হবে, তো একত্রে কত কাজ করছে এ প্লাস বি মিলে, এ 3 করছে, বি 1 করছে, মানে কি 4 করছে। এ প্লাস বি মিলে একত্রে 4 ইউনিট কাজ করছে, তাহলে টাইম লাগবে 1 ইন্টু 48 বাই 4, তাহলে হচ্ছে 12 4 48, মানে কি এখানেও 12 মিনিট টাইম লাগছে। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলছে দেখে নিচ্ছি, প্রায় সেম কোশ্চেন। কী বলছে এ নল বি নলে 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ, মানে এ নল বি নলের, বি যদি 1 কাজ করে এ 3 কাজ করবে। একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় নেয় এ নলের থেকে 12 মিনিট বেশি সময় লাগে। একত্রে দুটি নল দিয়ে খালি চৌবাচ্চাটি কত মিনিট পূর্ণ করতে পারে। এখানে একটু আলাদা বলি, এটা কী হচ্ছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি মানে ক্ষমতা, তার মানে টাইম কত লাগবে, টাইম তাহলে কী হবে উল্টে যাবে, তাহলে এ কি 1 মিনিট লাগলে এ 3 মিনিট লাগবে। দেখো কেউ যদি একটা কাজ
এ করছে 3 দিনে, তো এ করছে 1 দিনে। তার মানে কি এ আর বি বললাম, যদি এ কাজ 3 দিনে করে আর বি যদি 1 দিনে করে কাজটা করছে, তাহলে টাইম কত যাবে, মানে কত কাজ করবে? এ কি 1-3 কাজ করবে, এ 1 কাজ করবে, তোমার দেখো টাইমটা উল্টে যাবে, তাহলে 3:1:3 হয়ে যাবে। মানে এখানে সব কিন্তু এখানেও সেম কাজ হবে। তাহলে কি বলছে, যদি এফিসিয়েন্সি 3:1 হয় তাহলে টাইম কী হবে, 1:3 হবে, টাইমটা উল্টে যাবে। তাহলে কী বলছে দেখো, এ বি থেকে বেশি সময় নিচ্ছে, এ নলের থেকে 12 মিনিট বেশি সময় নিচ্ছে বি নলটা। তো বি নল কত নিচ্ছে, দেখো বি নল দেখো 2 বেশি সময় নিচ্ছে, বেশ 2 নেয়নি, কত বেশি নিচ্ছে, সে 12 মিনিট বেশি সময় নিচ্ছে। তার মানে কি কত গুণ, 6 গুণ। তাহলে কি বি এর 6 গুণ লাগছে 800 মিনিট, এ কত লাগছে, এ হচ্ছে 6 গুণ মানে 6 মিনিট। যেখানে এ 6 মিনিট কাজ কমপ্লিট করছে, সেখানে বি 8 মিনিটে কাজটা কমপ্লিট করছে। তাহলে কী বলছি, যে তার যদি একত্রে কাজ করে তাহলে কতক্ষণ সময় নেবে। তাহলে কী করব, এই 6 এবং 18 লসাগু বের করব, কত হবে, 18 হবে। তার মানে কি মোট কাজ ধরলাম 18। তাহলে এ প্লাস বি 100 কত কাজ করছে, এ যদি 3 করবে কাজ, তাহলে বি কত করবে, 1 করবে। তাহলে মোট কাজ কত হবে, মোট কাজ তোমার হচ্ছে তাহলে 4 কাজ করবে। তাহলে কী হবে 18/4, তাহলে কী হচ্ছে 9/2 মানে কত, 9 মিনিট মানে কত হচ্ছে 4.5 মিনিট। এবার তোমার যদি এই লাস্ট এটুকু না বুঝতে পারো, তোমরা এক কাজ করতে পারো, তোমরা ডায়েট করতে পারো। তাহলে দেখো এ একটা কাজ করছে ক মিনিটে, এ কাজ করছে 6 মিনিটে, বি কাজ করছে 18 মিনিটে। তাহলে মোট কাজ কত, মোট কাজ তোমার হচ্ছে 18। তাহলে এ কত করবে, দেখো এ 3 করবে, বি কত করবে, 1 কাজ করবে। তাহলে দেখো মোট কাজ কত 4, টাইম বলে হয়েছে, সরি 1 দিন 1 ঘন্টা কত কাজ করছে, 4 মিনিট কাজ করছে। আর মোট কাজ কত, মোট কাজ তোমার হচ্ছে 18। তাহলে কী হবে 18/4 সমান হচ্ছে 9/2 সমান কত হচ্ছে, যে 2 কাটলাম 9 এ 2, তাহলে 4.5। আমি কী করলাম, আমি এটাকে ডাইরেক্ট করে দিলাম, কারণ কি আমি জানি এটা কিন্তু এফিসিয়েন্সি দেওয়া আছে, মানে কত কাজ করেছে এ দেওয়া আছে। এই যে এই কাজটা দেওয়া ছিল আগেই, আমি পরে বের করবো কেন, টাইম ওয়েস্ট করতে হবে, ওটাই তোমার হচ্ছে শর্ট। তবে কী বলে দেখে নিচ্ছি আজকের 17 নম্বর কোশ্চেন, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ, সেম প্রশ্ন প্রায়। এ নল বি নলের 4 গুণ, এ যদি 1 কাজ করে বি কত করবে, সরি এ যদি বি যদি 1 করে এ কত করবে, এ 4 করবে। একটি চৌবাচ্চা বি নল দ্বারা খালি হতে যে সময় নেয়, এ নল খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় নিচ্ছে। তাহলে একত্রে নলটি পূর্ণ করতে কত সময় নেবে, দেখো তো এটা কি এফিসিয়েন্সি, তার মানে কি টাইম কী হবে, উল্টে যাবে। তাহলে কী হবে 1:4 হবে। তাহলে দেখো ও নিচ্ছে 3 বেশি নিচ্ছে, 3 কত হবে 15, কত গুণ 5 গুণ, তাহলে কত হবে এ 20 হবে, এ কত হবে 5 হবে। তাহলে দেখো 5 এবং 20 এলসিএম কত হবে, 20 হবে। যদি এটা কি মোট কাজ ধরলাম, তাহলে মোট এরা 1 দিনে কত কাজ করছে, মানে 1 মিনিট কত কাজ করছে, 1 মিনিট এ করছে 4, বি করছে 1, তাহলে কত কাজ করবে 5 করবে, তাহলে বাই 5 করে দিলাম। তার মানে কি 4 মিনিট তাহলে একসঙ্গে কাজটা কমপ্লিট করবে। তোমরা এই যে টাইমটা না বের করেও তোমরা করতে পারবে কীভাবে, তো এটা তো উল্টে যাবে না, 4:1 ছিল 1:4 হবে। তার মানে অত না করে আমি কী করি, 4:1কে আমি মোট টাইম ধরে নিচ্ছি, উল্টে যাবে। আমার কী দরকার, আমার দরকার এলসিএম দরকার, মানে লসাগু দরকার, যে আমাদের বের হবে এ বি যে মানটা বের হবে তার
লসাগু দরকার, আমি এখান থেকে ডাইরেক্ট তোমার পেয়ে যাবো। 3 আমার কত হচ্ছে 15, তোমার কত হচ্ছে 5 গুণ 4:1 যদি থাকে তো কত হচ্ছে 5। না, পার্থক্য চেয়েছে, বলেছে টাইমটা তোমার পার্থক্য হবে, তাহলে কি 3 কত হচ্ছে 15, তাহলে 5 গুণ এ কত হবে 4, না 5 হবে, আর এ হবে কত 20। তো 5 এবং 20 কী দরকার, লসাগু দরকার, কি এটা মোট কাজ বের করার জন্য। তো আমরা এখানে ডাইরেক্টও বের করতে পারবো, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে করো, কোনো সমস্যা নেই। আমাদের মেন হচ্ছে বোঝা নিয়ে কত হতে হবে, উত্তর তোমার হবে 4 মিনিট। আশা করছি বুঝতে পেরেছি। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। এ বি ট্যাপ একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। মানে এ ট্যাপটা কবে এসে সিজিএল টায়ার 1 2012 সালে এসেছিলো, 8 ঘন্টায় পূর্ণ করছে। বি ট্যাপটা কী করছে 6 ঘন্টায় পূর্ণ করছে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা, এটা 3 হবে, 3 ঘন্টা পরে এ ট্যাপটি বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিটি পূর্ণ করতে বি ট্যাপের আরও কী বলছে আরও মানে বাকি টাইমটা কত সময় লাগছে, মানে বি লাস্টে যখন পূর্ণ হয়েছে মানে 3 ঘন্টা পরে যখন এ বন্ধ করে দিচ্ছে, বন্ধ করার পরে বি এর কত সময় লাগছে। ফার্স্টে কী করবো 8 এবং 6 কী বের করবো, এলসিএম বের করবো, কত হবে 24 হবে। 8 3 24, 6 4 24। তারপরে দেখো 1 মিনিটে কী করছে এ প্লাস বি মিলে কত কাজ করছে 7 কাজ করছে। তো কী করছে ওরা 3 ঘন্টা কাজ করেছে, তাহলে 3 করলে করে 7 3 21 কাজ করবে। কে করবে 21 কাজ, মোট কাজ তারা একসঙ্গে। কী বলছে যদি উভয় ট্যাপ একসঙ্গে খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ বন্ধ করে দিচ্ছে, মানে 3 ঘন্টা তারা একসঙ্গে কাজ করেছে, তাহলে একসঙ্গে 3 ঘন্টা কত কাজ করেছে 21 কাজ করেছে। এখন কাজ আছে কত বাকি, তাহলে 21 থেকে 3 বাদ দিলাম, তোমার 3 তোমার পড়ে, তাহলে এই কাজে কে করবে, এই কাজ তোমার বি করবে। তাহলে বি কত টাইম লাগবে, তাহলে মোট কত 3, আর ও 1 ঘন্টা কত কাজ করছে 4 ইউনিট কাজ করছে, তাহলে কি 3/4 ঘন্টা, তাহলে 3/4 ঘন্টা তার সময় লাগবে। তো কী হবে, তোমার হবে বি। কী বলছি দেখো, এ ট্যাপ বন্ধ হওয়ার পর বালতিতে জল পূর্ণ করতে বি এর আর কত সময় লাগবে। যদি বলতো পুরো টাইম বলতো জল পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে কিন্তু এটা 3 + 3 পূর্ণ 3/4 হতো, যোগ করে দিতাম। কিন্তু না, বলেনি, কি বলেছে আরও কত সময় লাগবে। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। কি বলছে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যত জল প্রবেশ করে তার 1/5 অংশ জল নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় নেবে। তা আমরা কি বলতে পারি যে 40 মিনিট যে আছে এটা কি আছে, তো কখন হচ্ছে বলি 1/4 অংশ 1/5 অংশ কী করছে জল খালি হয়ে যাচ্ছে। তার মানে বলতে পারি যে 4/5 অংশ মানে এক খালি মানে কি 4/5 অংশ জল ভরতে 40 মিনিট সময় লাগছে বলতে পারি। কারণটা কি 40 মিনিট সে জল ভরছে, সে 40 মিনিট জল কত জল ভরবে। তাই দেখো যে জল ভরছে তার 1/5 অংশ জল কী হচ্ছে বেরিয়ে যাচ্ছে, মানে জল থাকছে কত, তাহলে 4/5 অংশ জল তোমার থাকছে, যেটা ও 40 মিনিট ভরছে। তাহলে বলতে পারি 4/5 অংশ জল 40 মিনিটে ভরে টাইম লাগে। দেখো 4 4 কেটে গেল 10, তার মানে কি এখন কত হবে 5 × 10 50 মিনিট। ওটা দেখে খুব টাফ মনে ছিল, এবং ওটা খুব ইজি আছে, শুধু বুঝতে পারলেই হলো। তাহলে কী হবে
5 মানে 50 মিনিট সময় লাগবে সম্পূর্ণ জলটা ভর্তি হতে। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি। নাম্বার 20, ABC 3টে নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 মিনিট, 10 মিনিট এবং 12 মিনিটে পূর্ণ হয়। মানে কি এ নলটা 15 মিনিটে পূর্ণ হচ্ছে, বি নলটা 10 মিনিটে পূর্ণ হচ্ছে, সি নলটা 12 মিনিটে পূর্ণ হচ্ছে। 3টি নল একত্রে 3 মিনিট খুলে দেওয়ার পর সি নলটা বন্ধ করে দিচ্ছে। তাহলে সম্পূর্ণ কী বলছে, সম্পূর্ণ বলেছে। দেখো মানে কি সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় নিচ্ছে, তার মানে আগে 3 মিনিট নিচ্ছে, তারপরে আরও কত মিনিট নিচ্ছে সে আমি দেখতে দেবো। ফার্স্ট কী করবো, 3টের এলসিএম বের করবো, কত হবে 60 হবে। তাহলে 15 4 60, 10 6 60 আর 12 5 60। তাহলে দেখো 6 10, 10 5 15, তার মানে কি 1 মিনিট তারা 15 ইউনিট জল ভরছে। কী করছে রে, প্রথম তো একসঙ্গে 3 মিনিট ভরেছে, তার মানে কি 15 3 45 ইউনিট জল ওরা অলরেডি ভরে নিয়েছে 3 মিনিটে। তাহলে এখন আছে কত বাকি, তাহলে এবার দেবো, তাহলে বাকি কত হলো 15 ইউনিট জল বাকি আছে। তাহলে কী করছে, সিকে বন্ধ করে দিচ্ছে, মানে কি এই সিকে বন্ধ করে দিচ্ছে। তাহলে এখন আছে কে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মিলে 1 মিনিটে কত জল ভরবে, 6 4 10 ভরবে। তো জল বাকি আছে কত 15 ইউনিট, তাহলে 15/10, তার মানে কি 1.5 ঘন্টা, 5 মিনিট সময় নেবে। প্রথমে কী হয়েছিল 3 মিনিট নিয়েছিল, প্লাস 1.5 মানে কি 4.5, 3 প্লাস 1.5 মানে কি হচ্ছে 4.5 মিনিট সময় নিয়েছে। কি উত্তর হবে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। নাম্বার হচ্ছে 21, 2টি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটি খালি করে 25 ঘন্টায়। দেখবে শুরুতে হবে, শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করে দেওয়া হলে কতক্ষণে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে। মানে কি মোট সময় চেয়েছে, অলরেডি কিন্তু 10 ঘন্টা ও কিন্তু কাজ করছে, তারপরে আরও কত নিচ্ছে সবগুলো যোগ। তাহলে কী বলবো, এ নল কী করছে 15 মিনিটে পূর্ণ করছে, বি নল কী করছে 20 মিনিটে পূর্ণ করছে, সি নল কী করছে খালি করছে 25 মিনিটে। কী করবো, মোট কাজ কত হবে, মোট কাজ তোমার হবে 300। কী করে করলাম দেখো, তোমরা ডায়েট করতে পারো, আমাদের অভ্যাস হয়ে যাবে ডায়েট করতে পারছি, তোমরা ভাঙিয়ে নিতে পারো। দেখো 15 মানে কি, 15 মানে হচ্ছে 5 গুণ 3, 20 মানে কি 5 গুণ 4, 25 মানে কত 5 গুণ 5 মানে 5 স্কোয়ার। কী নেব 5 স্কোয়ার নেব 25, তাহলে 25 গুণ 5 চলে আসলো, তাহলে 3 গুণ 4, তাহলে 12 × 25 হচ্ছে 12 × 25 হচ্ছে 300, তো 25 300 হচ্ছে 15 2 × 30 মানে 20, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 12। তার মানে দেখো কি বলছে, এ 1 ঘন্টায় 20 ইউনিট জল পূর্ণ করছে, বি 1 ঘন্টায় 15 মিনিট জল 15 ইউনিট জল পূর্ণ করছে, আর সি কী করছে 1 ঘন্টায় 12 ইউনিট জল খালি করছে। তাহলে বলতে পারি যে 1 ঘন্টায় এ প্লাস বি প্লাস সি মিলে যে কাজ করে, কত কাজ করবে, এখান থেকে 12 বাদ দিয়ে চলে গেলে তা 3 মানে 3 + 20 মানে 23, মানে 23 ইউনিট জল কী করছে ভরছে। কেন হলো 23 ইউনিট হলো, দেখো 12 বাদ চলে যাবে না, 12 কী করছে 12 খালি করছে, তার মানে কি
বারবার দিব, তাহলে আমি ডাইরেক্ট যোগ না করে বিয়োগ করতাম, না করে আমি কী করলাম, আগে 15 থেকে 12 বাদ দিলাম, কত হলো 3, ওই 3 আমি কী করলাম 20 সময় যোগ করলাম, তো কত হচ্ছে 23 ইউনিট জল 1 ঘন্টায় খালি করছে, না পূর্ণ করছে। তাহলে কী হবে, ওরা একসঙ্গে 10 ঘন্টা কাজ করেছে, তাহলে কী করছে ইন্টু 10, মানে 230 ইউনিট জল কী করছে, পূর্ণ করছে। জল ছিল কত 300, একে 70 বাদ দিয়ে দিলাম, কত হলো, তাহলে 30 ইউনিট জল থাকলো। এটা কে করবে, সি বলছে, তারপরে সি বন্ধ করে দিচ্ছে, তারপরে কি, এবার তাহলে এ প্লাস বি থাকবে, তাহলে এ প্লাস বি মিলে 1 ঘন্টা কত কাজ করছে, 20 + 15 35 মিনিট কাজ করছে। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, তোমার এখানে কি 230 হবে, 230 এখানে কত হবে, তাহলে এখানে তোমার হবে 230 হবে, তার মানে কি 70 ইউনিট জল আসছিল পড়েছিল, আর ওরা 1 ঘন্টায় 35 ইউনিট জল কী করছে, ভরছে, তাহলে কি 70/35, মানে 2 ঘন্টা সময় নিচ্ছে। প্রথমে কী ছিল 10 ছিল, 10 ঘন্টা, পরে কত নিল 2 ঘন্টা, মানে কী হবে মোট 12 ঘন্টা সময় লাগবে। যদি বলতো আরও কত লাগবে তাহলে 2 বলতাম, কিন্তু আরও বলেনি, কি বলেছে মোট বলেছে, মোট পূর্ণ হতে বলেছে। চলো তারপরে কীভাবে দেখে নিচ্ছি, 22 নম্বর কোশ্চেন কী বলছে, এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে পূর্ণ করে। এ কী করছে 10 মিনিটে পূর্ণ করছে, বি কী করছে, এটা 10 মিনিটে পূর্ণ করছে, বি কী করছে 12 মিনিটে পূর্ণ করছে। সি নল দ্বারা প্রতি মিনিটে বলছে, প্রতি মিনিটে কী করছে, সি নলটা 5 লিটার জল খালি করছে। তার 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হবে। তাহলে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, তার ফার্স্ট কী করবো, সেম কাজ করব, দুটোর এলসিএম বের করে নেবো। সরি, এখানে 15 হবে, এটা 10 আর 15, তা কী হচ্ছে 30 হবে, তাহলে 30, 10 3 30, 15 2 30। তার মানে দেখো এরা 1 মিনিট কাজ করবে, 1 মিনিট এরা 5 ইউনিট জল ভরবে, তো 30/5 মানে 6 মিনিট তাদের টাইম লাগবে। যদি পূর্ণ হতো, যদি জল বেরিয়ে না যেত, যদি জল বেরিয়ে না যায় তাহলে কী হবে, সে 6 মিনিটে ভর্তি হয়ে যাবে। যদি 30 লিটার জল ধরে, 30 লিটার মানে কি, এখানে আমি 30 লিটার বলতে পারি, যদি 30 লিটার জল ভরে তাহলে তারা সেই জলটা 6 মিনিটে পূর্ণ হবে। বলছে না, কী হচ্ছে 12 মিনিট সময় লেগেছে, তার মানে কী বলতে পারি, এখানে এ দ্বিগুণ, তাহলে কী হবে, এটারও দ্বিগুণ টাইম হবে, এটা কি 60 লিটার জল পূর্ণ হবে, মানে ভর্তি করতে 7 লিটার জল লাগবে। যদি এখানে দেখো এখানে 30 না থাকতো তাহলে এখন 60 মারতাম, মানে কি যেহেতু 30 আসছে মানে কি হয় 30 হবে, নয় 60 হবে, নয় 90 হবে, না 120 হবে, মানে কি 30-এর গুণফল হবে বা 30-এর মাল্টিপল হবে, মানে গুণফল হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এখানে 5-এর সেরকম কোনো কাজ লাগছে না, তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। চলো দেখি কি বলছে তার কোশ্চেন। কি বলছে 23 নম্বর কোশ্চেন, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা কী বলছে 12 মিনিট ও 10 মিনিটে পূর্ণ হয়। পূর্ণ চৌবাচ্চাটি সি 15 মিনিটে খালি হচ্ছে। তাহলে কি বলছে, এ নলটা পূর্ণ হচ্ছে 12 মিনিটে, বি নল পূর্ণ হচ্ছে 10 মিনিটে, সি নল খালি হচ্ছে 15 মিনিটে। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি
এবং 9 মিনিট আগে সিকে বন্ধ করে দেওয়া হলো, তাহলে কত মিনিট চৌবাচ্চাটি পূর্ণ হবে? কী করবো? ফার্স্ট কাজ হচ্ছে 3টের এলসিএম বের করবো। কত হবে? 30 তো হবে না, তার মানে 60 হবে। 12 পাচ্ছে 60, 10 6 60, 15 4 60। এবার তুমি ভাবছে আমি এলসিএমটা এত ফাস্ট কীভাবে করছি? তাহলে দেখো এখানে যখন লাস্ট কত বড়কে 15 যখন 30 করি, দেখো 12 ভাগ যাবে না, তাই কিলাম ডাইরেক্ট 60 করে দিলাম, কারণ 15 3 45, ওটা কিন্তু কোনো দিন 12 ভাগ যাবে না, কারণ 45 কি বিজোড় সংখ্যা। হ্যাঁ, 15 4 60 করলাম, দেখো 60 তোমার 12 দিয়ে যাবে, 10 যাবেই। তাহলে দেখো কি বলছে এখানে 1 মিনিটে কী করছে, দেখো 4 ইউনিট খালি হচ্ছে, তার মানে কি 2 + 5 মানে 7 ইউনিট কী করছে, ওরা 1 মিনিটে ভরছে। তার একটা কাজ করে দিই, কী বলছে দেখো 17 মিনিট আগে বিকে বন্ধ করে দিচ্ছে আর 9 মিনিট আগে সিকে বন্ধ করে দিচ্ছে। তা আমি কী করবো? না, ওদের যদি বন্ধ না করি তাহলে কি তারা যে কাজ করে, তাহলে তো সেটা কাজ করতো। যদি বি 9 মিনিট বা 17 মিনিট আগে না বন্ধ করতাম, তাহলে কি 17 মিনিটে সে কাজ করতো। তাহলে কী করতো? সে 17 মিনিট কত কাজ করতে, তাহলে 6 × 17, 17 102। তার মানে কি 17 মিনিটে সে 102 ইউনিট কাজ করতো। যদি সে না যেত তাহলে সে 17 মিনিটে 102 ইউনিট কাজ করতো এক্সট্রা। সিকে যদি না বন্ধ করতাম তাহলে কী হতো? 9 4 36 ইউনিট সে কাজ কী করতো? সে খালি করতো। যদি সি না যেত তাহলে কি 36 ইউনিট কাজ জল সে খালি করতো। তাহলে এখন সে কত ইউনিট জল ভরছে এক্সট্রা? মানে বিকে বন্ধ করছি না এবং সিকেও বন্ধ করছি না। তাহলে দেখো 6 আর তাহলে 1 4 মানে 6, তাহলে 66 ইউনিট জল আরও এক্সট্রা ভরতো যদি বিকে না বন্ধ করতাম এবং সিকে না বন্ধ করতাম। তাহলে কি 60 + 66 মানে কি 126 ইউনিট কাজ হতো যদি সিকে না ভর্তি করি, বন্ধ করি। তাহলে দেখো এ + বি + সি যদি একসঙ্গে চলে তাহলে কত কাজ করবে? তাহলে দেখো এখান থেকে 2 বাদ দেবো আর 2 + 7, তার মানে কি এ + বি + সি, এ তো ভরছে, বিও ভরছে, সি খালি করছে। তার মানে কি 10 5 + 6 11, 11 থেকে 4 বাদ 7, মানে 7 ইউনিট জল কী করবে? 1 মিনিটে ভরবে। তাহলে মোট জল কত আছে? 126। তাহলে 126/7 কত দেখো? 7 থেকে 7 আর থাকলো 5 6 56, 7 8 56, তার মানে কি 800 মিনিটে সে পুরো জলটা ভর্তি করে দেবে চৌবাচ্চাটা। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর দেখে কী বলছে 24 নম্বর কোশ্চেন। এ বি সি নল দ্বারা চৌবাচ্চাটি 12 15 ও 20 মিনিটে পূর্ণ করছে। তাহলে কি এ 12 মিনিট, বি 15 মিনিট, সি 20 মিনিটে পূর্ণ করছে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি এবং সি নলকে একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ করবে। তাহলে এ নলটি কতক্ষণ খোলা ছিল? ফার্স্ট কাজ কী করবো? 3টের এলসিএম বের করবো। কত হবে? 60 হবে। 12 পাচ্ছে 60, 15 4 60, 20 3 60। তারপরে দেখো যদি 3টি একসঙ্গে কাজ করছে না, প্রথমে কি করছে? এ কাজ করছে। এ কোথাও কাজ করেছে আমরা জানি না, কিন্তু বি সি একত্রে কাজ করেছে। কমিট করেছে 5 মিনিট করেছে বলে দিয়েছে। তাহলে বি + সি একসঙ্গে কত কাজ করছে? একসঙ্গে 7 কাজ করছে। তাহলে
4 + 3 7, তাহলে বি প্লাস সি একসঙ্গে 7 কাজ করছে, তাহলে ওরা 5 মিনিট কাজ করেছে। যদি 1 মিনিটে 7 ইউনিট কাজ করে তাহলে 5 মিনিটে কত কাজ করবে? 7 × 5 = 35 ইউনিট কাজ করবে, তাই না? তাহলে 7 × 5 = 35 ইউনিট কাজ তারা একসঙ্গে করবে। এবার বাকি কাজ আছে কত? 35 কত হচ্ছে? 5। তাহলে 25 ইউনিট কাজ পড়ে আছে। এই কাজটা কে করেছিল? এই কাজটা কিন্তু এ করেছিল। তাহলে 1 মিনিটে এ কত কাজ করেছে? 5 মিনিট কাজ করেছে। তাহলে 25 বাই মোট কাজ কত? 25, আর 1 মিনিট 5 মিনিট করছে, তার মানে কি তার 5 মিনিট সময় লাগবে। তাহলে কি এ প্রথমে 5 মিনিট কাজ করেছিল। চলো তারপরে দেখে নিই কী বলছে। দুটি নল একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করছে। মানে এ নলটি পূর্ণ করছে 6 মিনিটে, বি নলটি পূর্ণ করছে 7 মিনিটে। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় ট্যাঙ্ক পূর্ণ করবে? কী করছে? এ প্লাস কত হচ্ছে? 7 × 6 = 42। এ 7 মিনিট কাজ করবে, এ 6 কাজ করবে। তাহলে দেখো একসঙ্গে কাজ করতে কী হবে? 6 + 7 = 13। একসঙ্গে নয়, কি বলেছে? 1 মিনিট অন্তর অন্তর বলেছে। মানে প্রথম কী করছে? এ কাজ করছে 1 মিনিটে 7, বি কত করবে? 1 মিনিটে 6। তার মানে কি 2 মিনিটে তারা কাজ করছে 13 ইউনিট কাজ করছে। 2 মিনিট তারা 13 ইউনিট কাজ করছে। তাহলে মোট কাজ আছে কত? 42। তাহলে 13 দিয়ে গুণ করো। 42-এর আগে কোন সংখ্যাটা আছে, বা যদি 42-এ ভাগ যায় আরও ভালো, না গেলেও 42-এর আশেপাশে দেখবে তো কোন সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে দেখো 13 × 3 = 39। তাহলে কী হচ্ছে? 13 × 3 = 39। এবার কী হবে? 3 গুণ করবো, তার মানে কি 6 ঘন্টায় বা 6 মিনিটে তারা 39 ইউনিট কাজ কমপ্লিট করবে যদি এ প্লাস বি, এ বি করি যদি। তাহলে ফার্স্ট লাস্টে বি কাজ শেষ করলো। এবার কি করবে? এবার তোমার কাজ করবে এ করবে। এখন কাজ আছে কত? এখন কাজ তোমার আছে দেখো 3 ইউনিট কাজ আছে, কিন্তু 1 মিনিটে এ 7 ইউনিট কাজ করে, তার টাইম লাগবে কত? 3/7। তাহলে দেখো আগে কী হয়েছিল? আগে তোমার 6 মিনিট লেগেছিল, তাহলে কি 6 × 3 = 7 মিনিট সময় লাগবে। তাহলে উত্তর কী হবে? উত্তর তোমার হবে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলছে দেখে নিই। কী বলছে? একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল দিয়ে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হচ্ছে, বি নল দিয়ে চৌবাচ্চাটি 1 ঘন্টায় খালি হচ্ছে। তাহলে কি হচ্ছে? এ নলটি পূর্ণ হচ্ছে 40 মিনিটে, আর বি নলটি খালি হচ্ছে 60 মিনিটে। 1 ঘন্টা মানে কি 60 মিনিট। যদি এ নলটি প্রথমে খোলা হয়, তারপরে নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? ফার্স্ট কী হচ্ছে? এ নল খুলছে, তার বি নল খুলছে। তো এ কী করছে? পূর্ণ করছে। বি কী করছে? বি তোমার খালি করছে। তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি মোট কাজ কত? মোট কাজ তোমার আছে 120। তাহলে দেখো এ 3 কাজ করবে, তো এ 2 খালি করবে। তাহলে প্রথমে কি করছে? এ 3 কাজ করছে, খালি করছে। বি কী করছে? 3 ভরছে, তো 2 খালি করছে। প্রথমে কি করব আমরা? প্রথমে এটাকে বাদ দিয়ে দিব। কেন? তার আগে তোমাদের একটা ছোট গল্প বলি। সেটা করার আগে ছোট গল্প বলি। দেখো, ধরে নাও
তোমাদের একটা কথা আসে, খুব আসে, একটা ব্যাঙ উপরে উঠছে, ধরলাম এটা তোমার 30 মিটার উঁচুতা আছে। প্রথমে কি করছে, ব্যাঙটা 5 মিটার উপরে উঠছে, 5 বলবো না, 4 বলি, ঠিক আছে। প্রথমে 4 মিটার উপরে উঠছে, আবার তারপরে মিনিটে 2 মিটার নামছে। যদি এমনি করা হয় তাহলে কী হবে, যখন লাস্ট যখন উঠবে সে কি নামবে? আর সে যখন ছাদে উপরে উঠে গেল সে তো নামবে না। সেম কোশ্চেন এই জায়গায় হচ্ছে, মানে সে যখন লাস্ট যখন ভর্তি হয়ে যাবে আর তো খালি হবে না। এই কারণে কী বললাম, আমরা 120 থেকে 3 বাদ দিয়ে দিব, তার মানে কি 117 ইউনিট জল কী হতে হবে, পূর্ণ করবে। কে কে? প্রথমে এ খালি হবে তো বি পূর্ণ হবে, এ খালি হবে, সরি, এ ভরবে তো বি খালি করবে। তার মানে কি দেখো, 1 মিনিটে 3 জল পূর্ণ করছে, তার পরের মিনিটে 2 জল খালি করছে। তার মানে কি 2 মিনিটে 1 ইউনিট জল কি হচ্ছে, ভরছে। তাহলে মোট জল আছে কত, 117 ইউনিট। তাহলে 1 না কত হবে, 117 ইউনিট। কত গুণ তাহলে, 117 গুণ। তাহলে কী হবে, 2 নয় কত হবে, 117 গুণ, 7 2 14, আর 2 1 2 2 1 3, আর 2 1 2, মানে কি 234 মিনিট। প্লাস কিন্তু অলরেডি 1 মিনিট এখানে লেগেছিল, তাহলে কী হবে, 235 মিনিট সময় লাগবে পুরো জলটাকে ভর্তি করতে। দেখো এটা কিন্তু বোঝা আছে, কিন্তু ভালো বুঝে নাও কী বলছে। প্রথম মিনিটে কী হচ্ছে, 3 ইউনিট জল ভরছে, তার পরের মিনিটে কি দেখো 1 ইউনিট জল খালি হচ্ছে। আমরা বলতে পারি 2 মিনিটে কি হচ্ছে, 1 ইউনিট জল ভরছে। তারপরে দেখি 1 না, কত ইউনিট জল আছে এখানে, 117 ইউনিট জল আছে। তাহলে কি হবে, 1 না কী হবে, 117, মানে কি 117 গুণ। তাহলে কী হবে, 2 মিনিট না কত হবে, 117 গুণ, মানে কি 234 মিনিট প্লাস 1 মিনিট অলরেডি আগে আমরা করেছি। কারণটা কি, প্রথম লাস্ট মিনিটে কী হবে, যখন জল পূর্ণ হয়ে যাবে আর খালি হবে না, এই জন্য কি আগে আমরা 3 ইউনিট জল বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে কি 225 মিনিট কত হচ্ছে, 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 36 18, তাহলে 5, তাহলে কত এখানে 8 5, মানে কি 3 ঘন্টা 55 মিনিট। তাহলে কী হবে, উত্তর তোমার কত হবে, 3 ঘন্টা 55 মিনিট। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, এটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে বলবো আমার ক্লাসটাকে লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমারও উৎসাহ বাড়বে, তোমাদের ক্লাসকে ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।